হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি মাংস আলু বসিয়ে দিলাম। এবার মাংস পেঁয়াজটাকে কষিয়ে নেব। হচ্ছে আমার মা। হাই করো। হ্যাঁ, উনুনে রান্না হচ্ছে, আজকে গ্যাসে করছি না, অনেক কাঠ আছে আমাদের। দেখো আম গাছটা, দেখো এই আম গাছের সব কাঠ। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম মাংসের জন্য। দারচিনি এলাচটা নিয়ে আর এই পেঁয়াজগুলো এবার ছেড়ে দেবো। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে কষিয়ে তারপরে মশলা দেবো। হ্যাঁ, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা জিরে ধনে সব বাটা আছে, সব দিয়ে দিয়েছি। মশলা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে মাংসটা ছেড়ে দেবো। তারপরে নুন হলুদ দেবো, একটু কষিয়ে নিই। এবার মাংসগুলো কড়াইতে দিয়ে দেবো। মশলা কষানো গেছে। এবার মাংস দিয়ে মাংস দিয়ে দিই। মাংস দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে কষাবো। নুন দিয়ে দিলাম, 1.5 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম রং হওয়ার জন্য। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দেবো, একদম কষিয়ে নিয়ে তারপরে। কারা কারা এরকম কাঠের উনুনে রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে কাঠের উনুনে মাংসটা খেতে। একটু লাইকটা শেয়ারটা করে দেবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি এটা জল দিয়ে দেবো। জল দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। আমি এবার জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, জল দেবো। দিয়ে দিলাম। এবার দেখুন, এবার আরেকটু জল দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। কাঠের আছে উনুনে রান্না খাওয়া আলাদাই মজা। আমাদের ভাইয়ের বোন আমার রান্না হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো।